জীবন বদলে দেওয়া গৌতম বুদ্ধের সেরা ২০টি বাণী। গৌতম বুদ্ধের বাণী শোনার আগে প্রথমে গৌতম বুদ্ধ সম্পর্কে জেনে নেওয়া যাক। ৮ই এপ্রিল ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনী নামক স্থানে ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট্টবেলায় তার নাম ছিল সিদ্ধার্থ। তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও সারা বিশ্ববাসীর কষ্ট দেখে তার মন প্রবাহিত হয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সহজ সুন্দর জীবন যাপন ছেড়ে দারিদ্র্য সহ্য করে বৌদ্ধধর্ম প্রচারের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করবেন। তিনি দীর্ঘ ৬ বছর অনুসন্ধানের পর বোধি গাছের নিচে ধ্যান করার সময় সিদ্ধি লাভ করেন। তখন তার বয়স ছিল ৩৫ বছর। গৌতম বুদ্ধ তার জীবনকালে এমন কিছু বাণী লিখে গিয়েছেন যেগুলি আমরা যদি আমাদের জীবনে মেনে চলতে পারি আমাদের জীবনযাত্রা বদলে যাবে। আজকে গৌতম বুদ্ধের লেখা ২০টি বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এবি অন্তর বড়ুয়া, আইডি এর অন্তর বড়ুয়া। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। গৌতম বুদ্ধ বলেছেন, চলে যাওয়া সময় কখনো ফিরে আসে না। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যে কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে। এটা ভেবে ভেবে সময় নষ্ট করি, কিন্তু বাস্তবে সেই সময় একবার চলে যায়। সেই সময় আর কোনো দিন ফিরে আসে না। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটাই প্রকৃত সত্য। তিনি বলেছেন, অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। গৌতম বুদ্ধ বলেছেন, একটি মোমবাতি দিয়ে যেমন ১০০০টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনই সুখ ভাগ করলে সুখ কমে না এবং বেড়ে যায়। গৌতম বুদ্ধ বলেছেন, শান্তি আসে মানুষের মনের ভিতর থেকে, তাকে বাইরে থেকে চাইতে যেও না। গৌতম বুদ্ধ বলেছেন, আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করবে। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কখনো অন্যকে দেখে ঈর্ষা করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। গৌতম বুদ্ধ বলেছেন, তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণাই নেই। তিনি বলেছেন, জীবনে যতই বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা ভালো। তিনি বলেছেন, ভালো কাজ সবসময় করো, মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, তাহলে জীবনে সুখী হবে। গৌতম বুদ্ধ বলেছেন, কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে একদিন পাপের ভাণ্ডার পূর্ণ হয়ে যাবে। তিনি বলেছেন, সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক। এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয়। তিনি বলেছেন, তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবন যাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। যে কোনো অবস্থাতেই এই ৩টা জিনিসকে কখনোই লুকিয়ে রাখা সম্ভব নয়। সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্যি কথা। গৌতম বুদ্ধ বলছেন, প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেকটা দিন নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। তিনি বলেছেন, সব কিছুর জন্যই মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো। চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। গৌতম বুদ্ধ বলেছেন, পরের কৃত ও অকৃত কাজের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কাজের প্রতি লক্ষ্য রাখবে। তিনি বলেছেন, আমি কখনোই দেখি না যে সে কি চলে গেছে, আমি সর্বদা দেখি আর কি করা বাকি আছে। আর এই ধরনের ভিডিও
তোমার মোবাইলে প্রথম পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো আর এবি অন্তর বড়ুয়া আইডিকে ফলো দিয়ে পাশে থাকো। ধন্যবাদ।